অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর বিগিনার্স, নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব বাংলা সেন্টেন্স অর্থাৎ বাংলা বাক্য, এবং সে বাক্য থেকে আমরা টু অ্যারাবিক আরবিতে করব, এবং তারপরে আমরা যেটি জানব সেটি হচ্ছে প্রত্যেকটি বাক্যের আলাদা আলাদা ওয়ার্ড মিনিং বা শব্দের অর্থ জানব। তাই এই ভিডিওটি মন দিয়ে দেখবেন। যারা নিয়মিত এই ধরনের ভিডিও থেকে শিখতে চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন, অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করবেন। আসুন দেখে নিই আজকের ভিডিও। আমরা প্রথমে যে বাক্যটি জানব সেটি হচ্ছে দুঃখিত, আপনি কি আমাকে ডেকেছেন? এটি আমরা আরবিতে বলবো আফওয়ান হাল নাদাইতানি। আফওয়ান হাল নাদাইতানি। এই বাক্যের আমরা শব্দের অর্থগুলো জানব। আফওয়ান, যার অর্থ দুঃখিত বা অনুগ্রহ করে। নাদাইতানি, যার অর্থ আমাকে ডাকা। হাল, যার অর্থ অবস্থা বা জিজ্ঞাসা করা। এরপর যে বাক্যটি জানব সেটি হচ্ছে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এটি আরবিতে বলবো আমরা আবগা আতাকাল্লাম মাআক শুয়াই। আবগা আতাকাল্লাম মাআক শুয়াই। এই বাক্যটির আরবি যে শব্দত্ব সেগুলো হচ্ছে আবগা, যার অর্থ চাই বা লাগবে। আতাকাল্লাম, এর অর্থ কথা বলতে। মাআক, যার অর্থ তোমার সাথে। শুয়াই অর্থ একটু বা সামান্য। ভিডিওর পরবর্তী যে বাক্যটি সেটি হচ্ছে সে সময় মতো বেতন দেয় না। এটি কমন একটি বাক্য। এই বাক্যটি আমরা আরবিতে জানব হুয়া মা ইয়াতি রাতিবাল ওয়াক্ত। হুয়া মা ইয়াতি রাতিবাল ওয়াক্ত। এই বাক্যের শব্দের অর্থগুলো হলো হুয়া, যার অর্থ সে। মা বা মাফি বা লা, যার অর্থ না। ইয়াত্তি, এর অর্থ দেওয়া। রাতিব অর্থ বেতন। ওয়াক্ত অর্থ সময়। পরবর্তী বাক্যটি হলো এখন আমার ধার লাগবে, অর্থাৎ আপনি কারো কাছ থেকে ধার নিবেন। এই বাক্যটি আপনি আরবিতে বলবেন আবগা সুলফা আলান। আবগা সুলফা আলান। এই বাক্যটির আরবি শব্দার্থ আবগা, যার অর্থ লাগবে। সুলফা, যার অর্থ ধার নেওয়া। আলান, এর অর্থ এখন। তারপর যে বাক্যটি সেটা হচ্ছে সে আমার কাছ থেকে টাকা নিয়েছে। এ বাক্যটি আমরা আরবিতে বলবো হুয়া খুদুত ফুলুস মিন্নি। হুয়া খুদুত ফুলুস মিন্নি। এ বাক্যে আরবি শব্দার্থ হুয়া, যার অর্থ সে। এখানে একটি কথা বলি, হুয়া দ্বারা সাধারণত সে বোঝায়, এবং এই শব্দটি হচ্ছে পুরুষবাচক, অর্থাৎ কোনো পুরুষকে উদ্দেশ্য করে যদি আপনি বলেন সেক্ষেত্রে হুয়া, আর যদি কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলেন তাহলে হবে হিয়া। হুয়া হিয়া। খুদুত অর্থ নিয়েছে। ফুলুস অর্থ টাকা। মিন্নি অর্থ আমার কাছ থেকে। তারপরে বাক্যটি সে সময় মতো টাকা দেয় না। এটি আরবি ভাষায় আমরা বলবো হুয়া মা ইয়াত্তি ফুলুস আল ওয়াক্ত। হুয়া মা ইয়াত্তি ফুলুস আল ওয়াক্ত। এখানে হুয়া অর্থ সে, মা অর্থ না, ইয়াত্তি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, ওয়াক্ত অর্থ সময়। পরবর্তী বাক্যটি হলো আমার কিছু বলার নাই। এই বাক্যটি আমরা আরবি ভাষায় শিখব মা ইন্দি শাইয়াগুল। মা ইন্দি শাইয়াগুল। এই বাক্যের শব্দার্থগুলো হলো মা বা মাফি, যার অর্থ নাই। ইন্দি অর্থ আমার। শাই অর্থ কিছু। আগুল, যার অর্থ বলার। তার পরবর্তীতে আমরা জানব আমার কাজ লাগবে। এটি কমন একটি বাক্য। যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের সবারই কাজ লাগবে, এবং এটি আমরা কাউকে আরবিতে জিজ্ঞাসা করব বা বলবো তা হলো আনা আবগা শগল। আনা আবগা শগল, যার অর্থ আমার কাজ লাগবে, এবং এই বাক্যে আনা শব্দের অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। পরবর্তী বাক্যটি হলো সে আমাকে মেরেছে। এ বাক্যটি আমরা আরবিতে বলবো হুয়া দারাবনি। হুয়া দারাবনি। এ বাক্যে হুয়া শব্দের অর্থ সে,
দারাবনি অর্থ আমাকে মেরেছে। সাধারণত দারাব শব্দের অর্থ হচ্ছে মারা, আর দারাবনি অর্থ হচ্ছে আমাকে মেরেছে। তারপরে বাক্যটি হচ্ছে আমি কিছুই বলিনি। এই বাক্যটি আরবিতে আমরা শিখব আনা মাগলুত শাই। আনা মাগলুত শাই। এই বাক্যে আনা শব্দের অর্থ আমি, মাগলত অর্থ বলিনি, শাই অর্থ কিছু। আগামীকাল আমার ইন্টারভিউ আছে। এই বাক্যটি আমরা আরবিতে বলবো বুকরা ইন দ্য মোকাবেলা। বুকরা ইন দি মোকাবেলা। এই বাক্যে বুকরা অর্থ আগামীকাল, ইন্দি অর্থ হচ্ছে আমার, মোকাবেলা অর্থ সাক্ষাৎকার বা ইন্টারভিউ। সাক্ষাৎকার বা ইন্টারভিউ। তারপরে বাক্যটি হচ্ছে আমি খুবই উত্তেজিত। এই বাক্যটি আমরা আরবি ভাষায় শিখব আনা কাতির মুতাহাম্মেস। আনা কাতির মুতাহাম্মেস। এই বাক্যে আনা অর্থ আমি, কাতির অর্থ খুব, মুতাহাম্মেস অর্থ উত্তেজিত হওয়া। তারপরে যে বাক্যটি আমরা জানবো সেটা হচ্ছে আমি অনেক আগ্রহী। এই বাক্যটি আমরা আরবি ভাষায় বলবো আনা মুহাত্তাম জিদ্দান। আনা মুহাত্তাম জিদ্দান। এখানে আনা অর্থ আমি, মুহাত্তাম অর্থ আগ্রহী, জিদ্দান অর্থ অনেক। তারপরে বাক্যটি হচ্ছে আমি এটা ইচ্ছা করে করিনি। কোনো একটি কাজ অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেলে এই বাক্যটি আমরা বলি যে আমি এটা ইচ্ছা করে করিনি। এই বাক্যটি আমরা আরবি ভাষায় জানব আনা মাসাইবি আনা কাসদ। আনা মাসাইবি আনা কাসদ। এ বাক্যে আনা অর্থ আমি, মাসাইবি অর্থ করিনি, আন অর্থটা, কাসদ অর্থ ইচ্ছা করে। তারপরে বাক্যটি হচ্ছে এখানে আমার কোনো দোষ নাই। এ বাক্যটি আমরা আরবি ভাষায় জানব মায়ালি দাম হিনা। মায়ালি দাম হিনা। এ বাক্যে মায়ালি অর্থ আমার নাই, দাম অর্থ দোষ, হিনা অর্থ এখানে। তারপর যে বাক্যটি জানব সেটি হচ্ছে আমি তোমাকে অনেকবার বলেছিলাম। এ বাক্যটি আমরা আরবি ভাষায় জানব আনা কালাম তাক কাতির মাররা। আনা কালাম তাক কাতির মাররা। এ বাক্যে আনা অর্থ আমি, কালাম তাক অর্থ তোমাকে বলেছি, কাতির অর্থ কাতির মাররা অর্থ অনেকবার। তারপরে যে বাক্যটি জানব আমার এখানে কাজ করার ইচ্ছা নাই। এ বাক্যটি আমরা আরবি ভাষায় জানব মায়ালি নাফসলিশ শগলহিনা। মায়ালি নাফসলিশ শগলহিনা। এ বাক্যে মায়ালি অর্থ আমার নেই, নাফস অর্থ ইচ্ছা, শগল অর্থ কাজ, হিনা অর্থ এখানে। তারপরে যে বাক্যটি জানব সেটি হচ্ছে আমার দেশে টাকা পাঠাতে হবে। এক্ষেত্রে আমরা আরবিতে জানব লাজিম ইরসাল ফুলুস ফিল বালাদ। লাজিম ইরসাল ফুলুস ফিল বালাদ। এই বাক্যে লাজিম অর্থ অবশ্যই বা আবশ্যক, ইরসাল অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা, বালাদ বা বিলাদ যার অর্থ দেশ। তারপরে যে বাক্যটি বেতন কম দেন কেন বা বেতন কেন কম দেন, এই বাক্যটি আমরা আরবি ভাষায় জানব লেশ রাতিব আয়াতি শুয়াইয়া। লেশ রাতিব আয়াতি শুয়াইয়া। এই বাক্যে লেশ শব্দের অর্থ কেন, রাতিব অর্থ বেতন, আয়াতি অর্থ দেন, শুয়াইয়া অর্থ কম। এরপরে যে বাক্যটি জানব সেটি হচ্ছে কেন তাড়াতাড়ি কাজ করব। এটা আমরা আরবি ভাষায় জানব লেশ শগল সুরা সুরা। লেশ শগল সোরা সোরা। এ বাক্যে আরবি শব্দগুলো হলো লেশ যার অর্থ কেন, শগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটু করে লাইক দিন, অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে মধ্যে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।